ক্ষমতা, বাহাদুরি, রাজত্ব কোনো কিছুই আপনার জীবনে যদি না আসে, সে ধরনের টাকা পয়সা, ক্ষমতা, ধন সম্পদ মূল্যহীন। মূল্যহীন এমন জীবন, অভিশপ্ত জীবন আমরা কেউ চাই না। হ্যাঁ, আমি সালমানের প্রমাণ এবং কি আইনমন্ত্রী আনিসুল হকের কথাই বলছি। তারা ভারতে নদীপথে যাওয়ার সময় কোস্ট গার্ডের কাছে আটক হন। আর যে অবস্থায় আটক হয়েছে, যেটা সারা বাংলাদেশে এখন ট্রল হিসেবে শিকার হচ্ছেন তারা। এমন জীবন, এত অর্থ অহংকার, টাকা পয়সা দিয়ে কি হলো এখন? অভিশপ্ত জীবন, এই ধরনের জীবন আমি বলি যে আমার শত্রুকে আল্লাহ তাআলা না দেখ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, কিছুদিন আগে সালমানের প্রমাণ দাড়িগুলা পেকে গেছে, কত সুন্দরভাবে কথাবার্তা বলতে দেখতাম, কিন্তু সে দাড়িগুলো পর্যন্ত শেভ করে ফেলেছে। অনেকে স্ট্যাটাস দেখছেন, স্টার কি লিখছেন জানেন? স্ট্যাটাসে লিখতেছে দাড়ি রাখা সুন্নত, কিন্তু জীবন বাঁচানো ফরজ। সালমানের প্রমাণ। আহ, কি জীবন! কোথায় এখন ধন সম্পদ, কোথায়? শুধুমাত্র মানুষের মনুষ্যত্ব চলে গেছে রাজনীতির কারণে। রাজনীতিতে মনুষ্যত্ব, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা সবকিছু বিলীন করে দিয়েছেন। আর এখন দেখুন, আপনার পাশে কেউ আছে? মানুষের জন্য, সমাজের জন্য এমন কিছু করুন যেন আপনি বিপদে পড়লেও আপনার পাশে 10-12 জন মানুষ এসে ডাল হিসাবে আপনার পাশে দাঁড়ায়। হ্যাঁ, তারা নদীপথে যাওয়ার সময় তাদের শরীরে লুঙ্গি পরা ছিল আর কি, গেঞ্জি। তো কোস্ট গার্ডে তাদেরকে আটক করে। দুইজনে ছিলেন সালমানের প্রমাণ, ক্ষমতাশীল আওয়ামী লীগের তারা প্রভাবশালী নেতা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন। কিন্তু এখন কোথায়? হায়, এই ক্ষণস্থায়ী জীবনে কেউ কারো নয়। জীবনে ভালো কিছু করুন, জীবনকে উপভোগ করুন, জীবনের সার্থকতা খুঁজে বের করুন। কারো গোলামি, পা চাটার এইসব কাজ বাদ দেন। এমন কিছু করবেন না যে আপনি জীবনকে ঘৃণা করা, মানে টাকা পয়সা, এত ধন সম্পদ অর্জন করলেন, মান সম্মান ইজ্জত যদি না থাকে, তাহলে এইসব কিছুই মূল্য নেই। এসব লোকদের কাছ থেকে আপনারা একটু শিক্ষা গ্রহণ করুন। যারা আজকে ভিডিওটা দেখছেন, পারলে একটু শেয়ার করে দিবেন। এসব লোকদের কাছ থেকে আপনারা বর্তমানে শিক্ষা গ্রহণ করুন, ভবিষ্যতে এটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে রইল। যে দলে করুন আপনি, হয় আওয়ামী লীগ, হয় বিএনপি, হয় জামাত, হয় অন্যান্য গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, যে দলে করুন, এসব কাজ থেকে দেখুন তাদের টাকা পয়সা কাজে আসছে। লুঙ্গি আর গেঞ্জি পরে কিভাবে কিভাবে ভেদে রেখেছে, মনে হচ্ছে তারা ডাকায়, তারা চোর। তার চেয়েও বড়, হ্যাঁ আমি বলবো, তার চেয়েও বড় ঘটনা ঘটিয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদের উপর কি নির্যাতন, কি আমাদের শিক্ষার্থী ভাইদেরকে ডাইরেক্ট করে মেরে ফেলছে, এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের শাস্তি হওয়া দরকার। আবার অনেকে শিরোনামে দেখছে নৌকার মাঝি 2 কান্ডারিকে আটক করেছে কোস্ট গার্ড। কি মানুষে, মানে ওই একটি কথা আছে না, হাতি যখন লোদে পড়ে তখন সামসির্গ মারে আর কি, দেয়, এরকমই। কিছুদিন আগে তাদের প্রভাব, মানে কি বলবো, কি অহংকার ছিল। অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর, এমন কেউ কিছু করবেন না। অহংকার, হিংসা, লোভ, টাকা পয়সার মানে বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি। আজকে আপনি ক্ষণিকের বাদশাহ, ক্ষণিকের ফকির। আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারী। সবকিছু আল্লাহ তাআলা মানুষকে চাইলে ক্ষমতা দেন, চাইলে সম্মান দেন, চাইলে সে সম্মান কেড়ে নেন, আল্লাহ তাআলা ক্ষমতাটাও কেড়ে নেন। তো যাই হোক, আজকে ভিডিও থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। সালমানের প্রমাণ আর আনিসুল হকের কাছ থেকে দেখুন কি পরিস্থিতি এখন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি চাই এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যে কাজটি হয়েছে, যারা এর দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শাস্তি কামনা করছি। আপনারা কি বলেন? মতামত অবশ্যই কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।